আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি প্রবলেম আছে? क्या बोला तूने? আরে ভাই আগে তো চেক করে দেখবেন ফেসবুক অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। এটা চেক করার জন্য ফার্স্ট অফ অল ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাবেন। এখান থেকে আপনি ডান দিকে 3 ডট অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে শো হয়ে যাবে যে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ওয়ার্নিং বা প্রবলেম আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবলেম আছে, তাই আমাকে একটি ওয়ার্নিং দিয়ে রাখছে। এইরকম ওয়ার্নিং থাকলে আপনারা অনেকেই চিন্তিত হয়ে যান এবং এটাকে রিমুভ করার জন্য অসংখ্য ভিডিও দেখে সর্বোচ্চ চেষ্টা করেন, তারপরেও এটাকে রিমুভ করতে পারেন না। আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনি সমাধান পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে জানিয়ে দিই এরকম প্রবলেম কেন হয়। আপনি যদি কারো পোস্টে বাজে কমেন্ট করেন বা আপনি যদি নিজে কোনো ধরনের বাজে পোস্ট করেন, এছাড়া ফেসবুকের ভুলের কারণেও আপনি এই প্রবলেমে পড়তে পারেন। এরকম প্রবলেম আসলে আপনারা অনেকেই চিন্তিত হয়ে যান যে ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিবে বা ডিলিট করে দিবে। এরকম কোনো বিষয় না। আপনি যতক্ষণ পর্যন্ত ৫ বার মানে আপনার এরকম ওয়ার্নিং থাকা অবস্থায় যদি আরো ৫ বার ভুল করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবে। এছাড়া ৫ বারের কম যতবার আপনি ভুল করবেন ততবার আপনাকে কিছু দিনের জন্য রেস্ট্রিকশন করে দিবে, লাইক, কমেন্ট, ব্লক করে দিবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসা যাক আসল কথায়, এই ওয়ার্নিং কিভাবে রিমুভ করবেন। তো এই ওয়ার্নিং রিমুভ করা যায় ২ ভাবে। একটা হলো অটোমেটিক, আরেকটা হলো অ্যাপিল করার মাধ্যমে। দেখুন, আপনি যদি প্রথমবার ভুল করে থাকেন, সাথে, সাথে ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিকশন করে দিবে, মানে লাইক, কমেন্ট, ব্লক করে দিবে। লাইক, কমেন্ট, ব্লক থাকা অবস্থায় আপনি ফেসবুকের কাছে আপিল করতে পারবেন। আর আপিলের যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে ওয়ার্নিং চলে আসবে। আর যদি অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসে একবার, তাহলে কিন্তু আপিল করে এই ওয়ার্নিং রিমুভ করা অসম্ভব। ফেসবুকের কাছে কিভাবে আপিল করতে হয় একটু পরে আমি অবশ্যই দেখাবো। তবে এর আগে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এটা অটোমেটিক কিভাবে চলে যাবে। ভুলবশত আপনি যদি এই প্রবলেমের জন্য ফেসবুকের কাছে আপিল না করেন, আপনার অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং চলে আসে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিং তো অবশ্যই চলে যাবে, তবে এর জন্য ১ বছর অপেক্ষা করতে হবে। অ্যাকাউন্টের ওয়ার্নিং রিমুভ করার জন্য ফেসবুকের কাছে কিভাবে অ্যাপিল করবেন। অ্যাপিল করার জন্য ফেসবুক হতে মেনুতে চলে যাবেন। এবার নিচের দিকে আপনি একটি অপশন খুঁজে পাবেন, দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। আর এই রিপোর্ট এ প্রবলেমের মধ্যে ক্লিক করবেন। এবার নিচের দিকে রিপোর্ট করার অপশনটি খুঁজে নেবেন। তো নিচের দিকে আপনি দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটার মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর একটু সময় নিবে। এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ইনক্লুড ইন রিপোর্ট এর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। এখান থেকে আপনি প্রোফাইল অপশনটি খুঁজে নিবেন এবং প্রোফাইল অপশনটির মধ্যে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে নিলাম। এবার দেখতে পারবেন এখানের মধ্যে অটোমেটিক একটি স্ক্রিনশট শো হয়ে যাবে। এটাকে কেটে দিবেন এবং এড ইমেজ থেকে আপনার যে ওয়ার্নিং এ আছে ওই ওয়ার্নিং এর স্ক্রিনশটটা এখানের মধ্যে দিয়ে দিবেন এবং উপরে যে টেক্সট লেখার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আমি একটি টেক্সট দিয়ে দিব। আপনি কমেন্ট বক্স হতে কপি করে নেবেন আর এখানের মধ্যে পেস্ট করে উপরের যে কর্নারে সেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন ডান দিকে, এই সেন্ড অপশনের মধ্যে ক্লিক করে ফেসবুকের কাছে সেন্ড করে দিবেন। এভাবে ফেসবুকের কাছে অ্যাপিল করার পর আপনার প্রবলেমটি সমাধান হবে কি হবে না সম্পূর্ণ ফেসবুক টিমের উপর নির্ভর করে। এই ভিডিওটি তৈরি করার জন্য আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। আশা করি আমি সঠিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে দিতে পেরেছি এবং অজানা কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন। তো ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকে হলে ফলো করে নেবেন। ধন্যবাদ।